নমস্কার বন্ধুরা, স্বাদে গন্ধে ভরপুরে সবাইকে স্বাগত। এই গরমে রান্নাঘরে বেশিক্ষণ সময় কাটাতে ভালো লাগে না, অথচ সন্ধেবেলা চায়ের সাথে কিছু খেতে ইচ্ছে করে। তাই আজ তৈরি করব চায়ের সাথে খাওয়ার জন্য ঝটপট তৈরি হয়ে যাওয়া একটি পনিরের রেসিপি। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটা চিজ স্লাইস নিয়ে সেটাকে একটা কাঁচির সাহায্যে লম্বা ও সরু টুকরো করে কেটে নিচ্ছি। এবার চিজের টুকরোগুলোকে ফ্রিজে রেখে দেব যাতে গরমে নরম না হয়ে যায়। 200 গ্রাম পনির নিয়েছি, এটাকেও লম্বা টুকরো করে কেটে নিচ্ছি, তবে খুব বেশি পাতলা করে কাটা যাবে না। আমার এখানে 200 গ্রাম পনির থেকে 5 পিস বেরিয়েছে। এবার এক একটা পনিরের টুকরোকে একটা ছুরির সাহায্যে এইভাবে কাট লাগিয়ে দিচ্ছি যাতে ভেতরে একটা পকেট তৈরি হয়, ঠিক এই রকম। যেহেতু পনির খুব সফট হয় তাই একটু সাবধানের সাথে এই কাজটা করতে হবে। এবার কেটে রাখা ঠান্ডা চিজগুলোকে এক এক করে পনিরের পকেটের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। চিজের টুকরোগুলো যদি একটু ঠান্ডা হয় তবে এই কাজটা করতে সুবিধা হবে, তাই আমি চিজের টুকরোগুলোকে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। এবার পনিরের মধ্যে কিছু মশলা দিয়ে পনিরটাকে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, ছোট চামচের হাফ চামচ চাট মশলা ও গোলমরিচ গুঁড়ো, বড় চামচের 1 চামচ আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট, আর দিচ্ছি বড় চামচের 2 চামচ ধনেপাতা, পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম সেই পেস্টটা। এবার একটা ব্যাটার তৈরি করব, তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বড় চামচের 3 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ সুজি। অন্য আরেকটা বাটির মধ্যে নিয়েছি কিছু ব্রেড ক্রাম বা বিস্কুটের গুঁড়ো। দুটোর মধ্যেই দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর 1/4 চামচ গোলমরিচ গুঁড়ো। ময়দার মধ্যে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ চাট মশলা। এবার শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি দুটোতেই। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ আদা রসুনের পেস্ট, যেই পেস্টটা আমি পনিরের মধ্যে দিয়েছিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা খুব বেশি পাতলা বা ঘন হবে না, ঠিক এই রকম কনসিস্টেন্সি থাকবে। আরেকটা প্লেট নিয়ে তার মধ্যে নিচ্ছি বড় চামচের 1 চামচ মতো ময়দা। এবার একটা করে ম্যারিনেট করা পনিরের টুকরো নিয়ে প্রথমে শুকনো ময়দায় কোট করে নিতে হবে। সব পনিরের টুকরোগুলোই ময়দায় কোট করা হয়ে গিয়েছে। এবার একটা করে ময়দায় কোট করা পনিরের টুকরো নিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে খুব ভালো করে বিস্কুটের গুলো লাগিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো করে নেব। সব পনির পকেটগুলোই ভাজার জন্য তৈরি হয়ে গিয়েছে। ওইদিকে গ্যাসের উপরও তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তবে এই পনির পকেটগুলো 10 থেকে 15 মিনিট ফ্রিজের মধ্যে রেখে তারপর ভাজলে ভালো হয়। আবার আপনারা আগে থেকে এইভাবে তৈরি করে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন 4 থেকে 5 দিন পর্যন্ত, কোনো এয়ারটাইট কন্টেনারে করে। যখনই মনে চাইবে তখনই ভেজে খেতে পারবেন। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পনির পকেটগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখানে চায়ের সাথে সার্ভ করেছি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একদিন চায়ের সাথে এইভাবে ট্রাই করবেন। আবারও ফিরে আসবো এইরকম অন্য কোনো রেসিপি নিয়ে।